প্রচণ্ড রোদে ঝলসে ওঠা এক অনন্ত বিস্তার, যেখানে দিনের উত্তাপ আর রাতের হিমশীতলতা হাত ধরাধরি করে চলে। এই হলো সাহারা মরুভূমি, পৃথিবীর সবচেয়ে বড় গরম মরুভূমি। কিন্তু আপনি কি জানেন, এক সময় এই জায়গা সবুজ বন আর নদীতে পরিপূর্ণ ছিল। আজকের ভিডিওতে আমরা জানব সাহারার জন্ম, এর ইতিহাস, বর্তমান গুরুত্ব এবং ভবিষ্যতের সম্ভাবনা নিয়ে বিস্ময়কর সব তথ্য। ভৌগোলিক অবস্থান ও আয়তন। সাহারা আফ্রিকা মহাদেশের উত্তরে অবস্থিত এবং এর বিস্তার প্রায় 92 লাখ বর্গ কিলোমিটার, যা পুরো চীনের সমান বা 3টি ভারতের সমান। 11টি দেশ এই মরুভূমির অংশ: মিশর, সুদান, লিবিয়া, আলজেরিয়া, চাদ, নাইজার, মালি, মরক্কো, তিউনিসিয়া, মরিতানিয়া এবং পশ্চিম সাহারা। এখানে রয়েছে বিশাল বালিয়াড়ি, পাহাড়ি এলাকা, পাথুরে অঞ্চল, মরুদ্যান, এমনকি কিছু স্থানে রয়েছে প্রাচীন হ্রদের চিহ্ন। নীলনদ সাহারার পূর্ব প্রান্ত দিয়ে বয়ে গেছে, আর কিছু এলাকায় আজও পাওয়া যায় ভূগর্ভস্থ পানির আধার। ভূতাত্ত্বিক গঠন ও গঠন প্রক্রিয়া। আপনি শুনলে অবাক হবেন যে প্রায় 70 লাখ বছর আগে সাহারা মরুভূমির সূচনা। তবে এটি সবসময় মরুভূমি ছিল না। বৈজ্ঞানিক তথ্য অনুযায়ী পৃথিবীর অক্ষের কৌণিক পরিবর্তন ও আবহাওয়ার স্বাভাবিক চক্রের কারণে সাহারার জলবায়ু বারবার বদলেছে। প্রায় 10,000 বছর আগে সাহারা ছিল সবুজ, গাছ, নদী, হ্রদ আর প্রচুর বন্যপ্রাণীতে ছিল সমৃদ্ধ এক অঞ্চল। এই পরিবর্তনকে বলা হয় সাহারান পাম থিওরি, অর্থাৎ পৃথিবীর জলবায়ু যখন আর্দ্র হয় সাহারা সবুজ হয়, আর যখন শুষ্ক হয় তখন এটি মরুভূমিতে পরিণত হয়। ইতিহাস ও মানব সভ্যতার সংযোগ। সাহারার ইতিহাস হাজার হাজার বছরের পুরনো। খ্রিস্টপূর্ব 10,000 বছর আগের গুহাচিত্র পাওয়া গেছে সাহারার টাসিলি এন আজ্জার অঞ্চলে। এসব চিত্রে দেখা যায় হরিণ, গরু, মাছ ধরার দৃশ্য, যা প্রমাণ করে তখন এটি ছিল প্রাণ সমৃদ্ধ এক অঞ্চল। প্রাচীন মিশরের সভ্যতা সাহারার প্রান্তেই গড়ে উঠেছিল। নীলনদ দিয়ে সাহারা ও সাহারান আফ্রিকার মাঝে গড়ে ওঠে একটি সংযোগ। এই সংযোগই পরবর্তীতে সৃষ্টি করে ট্রান্স সাহারান ট্রেড রুট, যেখানে সোনা, লবণ, দাস ও বিভিন্ন পণ্য আদান প্রদান হতো। এই রুটে গড়ে ওঠে টিম্বুকতু, জেনি, গাঁওয়ের মতো শহর, যা শুধু বাণিজ্যের কেন্দ্রই ছিল না, ছিল শিক্ষারও কেন্দ্র। গ্রন্থাগারে 7 লাখেরও বেশি পাণ্ডুলিপি ছিল, যা সাহারার সাংস্কৃতিক ঐতিহ্যের সাক্ষী। মধ্যযুগে সাহারা হয়ে ওঠে আফ্রিকা, আরব ও ইউরোপের মাঝে যোগাযোগের সেতু। আবহাওয়া ও জলবায়ু। সাহারা বিশ্বের অন্যতম শুষ্ক ও কঠিন জলবায়ুর অঞ্চল। গড়ে বছরে মাত্র 25 মিলিমিটার বৃষ্টি হয়। অনেক জায়গায় টানা কয়েক বছর বৃষ্টিই হয় না। দিনে তাপমাত্রা প্রায় 50 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়, আর রাতে তা হঠাৎ নেমে আসে 5 ডিগ্রি বা তারও নিচে। এখানে ধূলিঝড় বা হাবুব প্রায় স্বাভাবিক ঘটনা। এমন ধূলিঝড়ে কখনো পুরো শহর ঢাকা পড়ে যায়। সাহারায় একদিকে যেমন চরম খরা, অন্যদিকে ভূগর্ভস্থ পানির উৎসও রয়েছে, যেমন লিবিয়ার গ্রেট ম্যানমেড রিভার প্রজেক্ট। আজকের সাহারা শুধু বালি নয়, এটি তেল, প্রাকৃতিক গ্যাস, ইউরেনিয়াম ও ফসফেটের খনি। লিবিয়া, আলজেরিয়া, নাইজার এই খনিজ সম্পদ থেকে অর্থনীতি চালায়। বিশ্বে সৌরবিদ্যুতের ভবিষ্যৎ সম্ভাবনার ক্ষেত্রে
সাহারা এক স্বপ্নপুরী। ডিজার্টেক প্রজেক্টের মাধ্যমে সাহারার সৌরশক্তি ইউরোপে সরবরাহের পরিকল্পনাও রয়েছে। তবে সঙ্গে রয়েছে জঙ্গিবাদ, বিচ্ছিন্নতাবাদ ও শরণার্থী সংকট, যা সাহারার ভূরাজনৈতিক গুরুত্ব বাড়িয়ে দিয়েছে। সাহারার ভবিষ্যৎ সম্ভাবনা ও জলবায়ু পরিবর্তন। সাহারার ভবিষ্যৎ নিয়ে বিজ্ঞানীরা বিভিন্ন সময়ে বিভিন্ন গবেষণা করেছেন। গ্রেট গ্রিন ওয়াল ইনিশিয়েটিভ আফ্রিকার সাহেল অঞ্চলে ৮,০০০ কিলোমিটার দীর্ঘ গাছের বেষ্টনী তৈরি করছে, যা মরুকরণ ঠেকাবে। এছাড়াও ক্লাইমেট মডেল অনুযায়ী আগামী কয়েক হাজার বছরের মধ্যে সাহারার একটি অংশ আবার সবুজ হয়ে উঠতে পারে। বেশ কয়েকটি গবেষণায় দেখা গেছে, যদি সঠিক হারে বৃষ্টি এবং উপযুক্ত তাপমাত্রা ফিরে আসে, সাহারা ধীরে ধীরে আবার সবুজ বনাঞ্চলে রূপ নিতে পারে। সাহারার মতো প্রতিকূল পরিবেশেও জীবন থেমে থাকে না। জীবন থেমে যায়নি। উট, স্যান্ডফক্স, হরিণ, রেপটাইল, এখানে অনেক প্রাণী বসবাস করে। গাছের মধ্যে রয়েছে ক্যাকটাস, খেজুর, আকাশিয়া জাতীয় উদ্ভিদ। তুয়ারেগরা সাহারার অন্যতম বাসিন্দা। এরা নীল পোশাক পরে মরুভূমিতে যাত্রা করে, যাদের বলা হয় ব্লু পিপল অফ সাহারা। তাদের সঙ্গীত, সাহিত্য, কাব্য ও জীবনযাপন সাহারার সাংস্কৃতিক ঐতিহ্যকে বাঁচিয়ে রেখেছে। সাহারা কেবল শুধু একটি মরুভূমি নয়, এটি সময়ের সাক্ষী। হাজার বছরের সভ্যতা, প্রকৃতির পরিবর্তন, আধুনিক চ্যালেঞ্জ এবং ভবিষ্যতের সম্ভাবনার এক মহাগাথা। আমরা যদি এর পরিবেশকে রক্ষা করতে পারি, তবে সাহারা একদিন শুধু মরুভূমি নয়, মানব সভ্যতার নতুন দিগন্ত হয়ে উঠতে পারে।